আসসালামু আলাইকুম, barakli.com এবং সম্মিলিত প্ল্যাটফর্মের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। এটা ইংল্যান্ডের স্মল হিথ এরিয়ার বার্মিংহামের একটা মিনি স্টেডিয়ামের মতো। কাউন্সিল থেকে এরকম ফ্যাসিলিটিস করে দেওয়া হয়েছে। বাচ্চারা উইকেন্ড এবং অন্যান্য দিনেও আফটারনুনের একটা নির্দিষ্ট টাইমে মাত্র 2 পাউন্ডস, এক কাপ চায়ের যতটুকু দাম সেই পরিমাণ টাকা দিয়ে এরা প্র্যাকটিস করতে পারে। এবং সেফটির জন্য রেফারি রাখা আছে, ভলান্টিয়ার্স রাখা আছে, তারা এটা দেখভাল করে, নিশ্চিত করে যে কোনো রকম যাতে গ্যাঞ্জাম না হয় বাচ্চাদের ভিতরে এবং তাদের নিরাপত্তা যাতে ঠিক থাকে। এখানে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7টা পুরো স্টেডিয়ামে 7টা ভাগে বাচ্চাদেরকে তাদের এইজ অনুযায়ী খেলার ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় আছে বিদেশের বিভিন্ন ভালো ভালো বিষয়গুলো চেষ্টা করি অনুকরণ করবার জন্য। দেশে কিভাবে প্র্যাকটিস করা যায়, গ্রামে কিভাবে করা যায় চেষ্টা করি। আমাদের এই অঞ্চলে কিন্তু এরকম কোনো গ্রাম নাই বা কয়েকটা গ্রাম মিলে মাঠ নাই, এরকম কোনো উদাহরণ কিন্তু নয়। প্রত্যেক গ্রামে গ্রামে অথবা পাশের গ্রামে ভালো ভালো মাঠ আছে। ছেলেপেলে যে নাই তাও না, ইয়াং ছেলেপেলে ভরপুর, কিন্তু তাদের হাতে হয়তো ডিভাইস এবং তারা হয়তো ওই অমুক নেতা তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ এইগুলো করার কাজ ব্যস্ত, অথবা ওই ডিভাইস নিয়ে ঘোরাঘুরি, অথবা পেছনে হাত দিয়ে শুধু রাস্তা দিয়ে হাঁটছে, অথবা কোনো এক অন্ধকার কোনায় বসে হয়তো গাঁজা টানছে, সিগারেট খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমরা শুধুমাত্র যদি বলি ও আসুন আমরা সবাই মাদক বন্ধ করি, ও আসুন আমরা সিগারেট যাতে না খাই এটা বন্ধ করি, ও আসুন আমরা বিচার আচার চাঁদাবাজি এগুলো বন্ধ করি, কিন্তু পাশাপাশি শুধু না বলে আমার মনে হয় বাচ্চাদের জন্য সামাজিকভাবে ওদেরকে ইন্সপায়ার করা দরকার আমাদের, যাতে বুঝতে পারে যে খেলাধুলার মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে তাদেরকে বিপদগামী হওয়া থেকে বিরত রাখা সম্ভব। এবং এই অ্যাওয়ারনেসটা শুধুমাত্র পারিবারিকভাবে নয়, রাজনৈতিকভাবে, সামাজিক সংগঠনের মাধ্যমে এটা আমাদের করা উচিত। তাহলেই কিন্তু আমাদের সমাজ থেকে আমাদের ছেলেপেলেরা, ভালো ভালো ছেলেপেলেরা তৈরি হবে শিক্ষাঙ্গনে, স্পোর্টসে, পড়াশোনায় এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের এই ছেলেপেলেগুলো লিড করতে পারে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন যে বেশিরভাগ ছেলেপেলেগুলো এরা কিন্তু ইংল্যান্ডে আইদার জন্ম হওয়া, কিন্তু হোয়াইট যে ব্রিটিশ তারা কিন্তু না। এখানে কিন্তু আমার আপনার দেশ থেকে আসা ছেলেপেলেগুলো এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সোমালিয়া, আফ্রিকা, এরকম সব কান্ট্রি থেকে কিন্তু এখানে যারা এসছে হয়তো দ্বিতীয় প্রজন্মের ছেলেপেলেরা এখানে খেলছে। এবং লক্ষণীয় ব্যাপার, আমি মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে আসি বলে বুঝতে পারি এখানকার ছেলেপেলেগুলো বেশিরভাগ বিকেলবেলা 5টা থেকে 7টা পর্যন্ত যে মাদ্রাসার সেশন, সেখানেও কিন্তু তারা অ্যাটেন্ড করে। তো স্কুলের পরে, স্কুল থেকে আসবার পরে 2 ঘন্টার মাদ্রাসা এরা কিন্তু নিশ্চিত করে, এবং উইকেন্ডে খেলাধুলা এটাও কিন্তু তারা নিশ্চিত করে। তো যে কারণে এই সমস্ত ছেলেপেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার দেশের অমুক মন্ত্রীর নাম কি, ডেফিনেটলি তারা বলতে পারবে। এরা কোনো রকম মিছিল, মিটিং, লম্বা লম্বা কমিটি, ওই সব ফালতু কাজের সাথে এখানকার ইয়াংস্টারদের বিন্দুমাত্র সম্পর্ক নয়। এরা পড়াশোনায় ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত, মাদ্রাসায় ব্যস্ত, নিজের ক্যারিয়ার নিয়ে এরা ব্যস্ত, পড়াশোনা শেষে কীভাবে কাজ করবে এগুলো নিয়ে তারা ব্যস্ত। এখান থেকে যদি আমাদের অনুসরণ করবার মতো কিছু থাকে, আমার এই ভিডিও এবং এই সময়টুকু কাজে লাগবে বলে মনে করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।